কে মা কে যে শীতের রাতে প্রস্রাবের উপরে শুয়ে বাচ্চাকে বুকে রাখে? ঠিক কিনা? কথা জোরে বলতেছেন না কেন? পৃথিবীর কোন 5 স্টারের হোটেলের রান্নায় এত মজা নাই মায়ের হাতের ছোঁয়া লাগা রান্নায় যে মজা আছে। মা যে সন্তানের জন্য বাঘের মুখে ঝাঁপ দিতে পারে, যে সন্তানের জন্য সাপের মুখে ঝাঁপ দিতে পারে। গতকাল কয়েকটা সিসিটিভি ফুটেজ বের হয়েছে, এর আগেও আগুন ধরেছে, মা বাচ্চাকে বাঁচিয়েছে, নিজে চলে গেছে দুনিয়াতে। হাসপাতালে মাকে জিজ্ঞেস করা হয় যে কোন একজনকে বাঁচানো যাবে, বাচ্চা বাঁচবে না আপনি বাঁচতে চান? মা তখন বলে আমার বাচ্চাকে বাঁচান, তাকে দুনিয়া দেখান। আমার বাচ্চা অনেক দুনিয়া দেখেছি, আমি আর দেখতে চাই না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আমার আব্বা ছিলেন, আমিও ছিলাম। রাত্রে 3-4 দিন লাগাতার 12 নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে এক মাকে আমি দেখেছি। ছেলে সম্পূর্ণ প্রতিবন্ধী, ওই ছেলেকে দিয়ে কিছুই হবে না। কোনোদিন 1 টাকা ইনকাম করার সুযোগ নাই, ঘরের কোনো কাজ করানোর সুযোগ নাই, শুধু তাকে রেখে রেখে পালতে হবে। ওই সন্তানকে মা হাসপাতালে সারাক্ষণ তাকিয়ে আছে 2 চোখ দিয়ে। ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, লাফ দিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, মা আপনি এমন কেন করছেন? এমন কেন করছেন? এই ছেলে ঠিক আছে তো, ও তো প্রতিবন্ধী, ও তো আপনার কিছুই করতে পারবে না। আমি তো বক্তা মানুষ, তাই কথা বের করছি। পর্দানসীন মা, আমি পাশের বেডে আব্বার সাথে, উনি ওনার ছেলের সাথে। এক পর্যায়ে উনি বলছেন যে বাবা ও কিছু করতে না পারুক, সে অন্তত আমাকে যে মা বলে ডাকে, আমি যে বুঝি আমার একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, এটাই আমার শান্তি। আমি বলি যুবক ভাইদেরকে, তুমি রেডিসন ব্লুতে গিয়ে রাতে 2টা বাজে বা রাতে 3টা বাজে কোন এক টাইমে গেলে তোমাকে ওয়েটার বলবে উই আর সো সরি দেয়ার ইজ নো ফুড, আমরা দুঃখিত, আর কোনো খাবার এখন বাকি নাই, যেতে পারবে না। আপনার পেটে কত ক্ষুধা এটা হোটেলের মালিক বুঝবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনার পেটে কত জ্বালা, আপনার চেহারায় যে পেটের খিদা ফুটে উঠেছে, এটা বুঝার ক্ষমতা ওই ওয়েটারের নাই, ওই রেস্টুরেন্টের স্মার্ট ওয়েটারের নাই, যাকে 5 মিনিটের পরিচয়ে আপনি 1000 টাকার নোট ছট করে দিয়ে দিয়েছেন, 3 মিনিটের কথায় তাকে 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। সেই ব্যক্তির সেই ক্ষমতা নাই যে আপনার চেহারা দেখে জাজ করবে আপনার পেটের ক্ষুধার ব্যাপারটা। কিন্তু একটা রেস্টুরেন্ট আছে পৃথিবীতে ভাই, যেই রেস্টুরেন্টের হয়তো অনেক সময় ছাদ দিয়ে পানি পড়ে, যেই রেস্টুরেন্ট বেড়ার হতে পারে, যেই রেস্টুরেন্ট টিনের হতে পারে, সেটা হলো মায়ের পাকঘর, যেখানে দিনে 3টা বাজেও খাবার থাকে, রাতে 2টা বাজেও খাবার থাকে, ফজরের নামাজের পরও খাবার থাকে, ভাত না থাকলে বিস্কিট থাকে, না থাকলে মুড়ি থাকে, না থাকলে কিছু না থাকলেও ভিখারির মতো পাশের বাসায় গিয়ে যে ভিক্ষা করতে পারে সন্তানের জন্য, তার নাম হলো মা। ঠিক কিনা কথা তুলে বলো। আজকে যাদের মা নাই, মাহফিলের 1 টুকরা বিরিয়ানির পোটলা নিয়ে দিত মা। যারা হারিয়ে ফেলেছে এরা অনেক বড় কিছু হারিয়েছে। আমি খেয়াল করি সব সময় যখন আমার গাড়ি কোথাও হার্ট ব্রেক করে, ধরেন কোন ট্রাকের সাথে এখন লাগতো, একটু জন্য বেঁচে গেছি, এরকম প্রায় আমাদের হয়, তখনই দেখি আমার মায়ের ফোন চলে আসে। আশ্চর্য জিনিস, তখনই বাবার ফোন চলে আসে। এটা হচ্ছে মা যখন বুকের দুধ বাচ্চাকে খাওয়ায়, সায়েন্স বলছে দেয়ার ইজ a relation created by Allah. বুকে বাচ্চাকে এভাবে রেখে যখন নিজের শরীরের সমস্ত রক্তকে পানি করে যে দুধ হয়েছে, এগুলো যখন বাচ্চা খায় একটা কারেন্ট তৈরি হয়, কারেন্ট।
এটা ইলেকট্রিকের চেয়ে ভয়ঙ্কর কারেন্ট। এটা এখানে যে ভাল্ব জ্বলছে এর চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল কারেন্ট তৈরি হয়, যে কারেন্টের কারণে বাচ্চা আমেরিকা থাকলেও মা সুয়াবিল থেকে বুঝতে পারে যে তার বাচ্চা হুচট খেয়েছে। আর যে সমস্ত মারা বাচ্চাদেরকে পটের দুধ খাওয়ায়, নিজের ন্যাচারাল বুকের দুধ খাওয়ায় না, ওই সন্তানের সাথে মায়ের রিলেশন তেমন মজবুত হয় না। দেখা যায় যে পরে বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আপনি আমাকে যদি বলেন যে জয়নুল আবেদিন হুজুর কি লাগবে বলেন, আপনার মাকে ছেড়ে একা থাকেন, খোদা কি কসম দুনিয়া পরিমাণ সম্পদ দিলেও আমি আমার মাকে আর বাপকে ছেড়ে থাকতে পারবো না। কারণ আমার প্রতিদিনের পদক্ষেপ আমার মায়ের জায়নামাজের দোয়া, আমার বাবার মাথায় হাত বুলিয়ে দেয়া। আরে বাপ তো না থাকলেও, বাপ যাদের নাই তারা জানে কি নাই। বাপ যদি কিছু করতেও না পারে, বাপের চাকরি না থাকলেও, বাপের ইনকাম না থাকলেও, বাপ যদি মাথার উপরে হাতটা দিয়ে বলে ওফুত আমি আসি, দ্যাটস এনাফ। পৃথিবীর কোন হাত বাবার হাত হবে না। আপনার বাপের হাতটা সেটা সেই হাত, যে হাত উনি কোনো ইনকাম না করুক, কিচ্ছু না করুক, উনি পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকুক, এরপরেও যদি উনি ইশারায় এভাবে কাঁপতে কাঁপতেও যদি মাথার উপর হাত দিয়ে বলে আমি আছি, এই স্বাদ আপনি আর কোথাও পাবেন না। যাদের নাই তারা বুঝতেছে কলিজা ফেটে যাচ্ছে। তো আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এই ভালোবাসাগুলো বুঝিয়ে এটা বোঝাতে চেয়েছি যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন হবে দুধের বুকের দুধ পান করানো অবস্থায় মা সন্তানকে ফেলে দৌড়ে চলে যাবে। ইভেন পেটে যাবে বাচ্চা থাকবে, এমন ভয়ঙ্কর সাউন্ড হবে, এমন ভয়ঙ্কর পৃথিবী হবে যে ভয়ে বাচ্চা প্রসব করে দেবে মা। আপনি কি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনি কি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? এটা 1 মিনিটের ভূমিকম্প হবে না। এটা এমন ভাবে জমিন নড়বে, এমন ভাবে জমিন নড়বে, এমন ভাবে জমিন নড়বে, ভিতর থেকে সমস্ত খনি বের হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালা, মানুষ বলবে এগুলো কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সবকিছু জানিয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাকে ওহী করবে, বলবে জানিয়ে দে তোর সাথে কি কি হয়েছিল, জানিয়ে। আমাদের অনেক মানুষ মনে করে যে দুনিয়া 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 দুনিয়া, মদ, জুয়া, সুদ, ঘুষ, এই 4টা খাবারের নাম। কিসের নাম? জোরে কয় না, কার নাম? খাবার, খাবার, খাবার। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল كريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي ইয়া মক্কি ইয়া মদনী ইয়া মুত্তালিবি, সকলে একবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো একবার মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। ঐতিহ্যবাহী গৌসিয়া আজিজিয়া হুসাইনিয়া তরুণ সংঘের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শানে সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমিনুল ইসলাম রাসেল কাদরি সাহেব, সভাপতি গৌসিয়া আজিজিয়া হুসাইনিয়া তরুণ সংঘ, আজকে সম্মানিত আলোচক হিসেবে যিনি কথা বলে গেছেন
যাকে প্রধান অতিথি কিংবা প্রধান আকর্ষণ বললে কোনোভাবেই কম হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সুযোগ্য নির্বাহী চেয়ারম্যান, আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান জনাব পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। He has sacrificed a great program because of you. উনি আপনাদের কারণে আজকে বিশাল বড় স্যাক্রিফাইস করেছেন। আজকে ঢাকায় আলা হযরত কনফারেন্স ছিল, আমি উপস্থিত ছিলাম ঢাকাতে। হুজুর ওই প্রোগ্রামের প্রধান বক্তা ছিলেন, কিন্তু হুজুর সুয়াবিলের মানুষের মহব্বতে ঢাকা বাদ দিয়েছেন। মারহাবা কইতেছেন না, জোরে মারহাবা কইতেছেন। ওনার বাড়ি ফটিকছড়ি, তাই উনি ফটিকছড়ির মানুষকে বেশি ভালোবাসেন। সারা বাংলাদেশের মানুষকেই ভালোবাসে, আপনাদেরকে একটু বেশি বাসে। আমরা অনেক বুঝিয়েছি হুজুরকে ঢাকায় আসার জন্য। হুজুর বলছে না বাবা, আমি সোয়াবিলে আরো কোথায় কোথায় জানি কথা দিয়েছি, যেতে পারবো না। আজকে অত্যন্ত সফলভাবে আলা হযরত কনফারেন্স ঢাকা মোহাম্মদপুর একটা বিশাল কমিউনিটি হলে হয়েছে। আমি ওখানে অ্যাটেন্ড করি, জোহরের পর রওনা দিয়ে এখানে হাজির হয়েছি। আজকে যিনি প্রধান অতিথি জনাব এস এম নুরুল হুদা সাহেব, সাবেক অধ্যক্ষ নাজিরহাট সরকারি কলেজ। আরো আলোচক হিসেবে আছেন মৌলানা আবুল কাশেম মোহাম্মদ জহুরুল হক সাহেব, বিশেষ করে জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, অত্র মসজিদের খতিব মৌলানা জৈনুল আবেদিন জাবেদ আশরাফি মুদ্দাজিলহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। খতিবের মাদ্রাসাও এখানে, মসজিদও এখানে। মাদ্রাসা নাজিরাত ঠেগত ফল্লির টাকার দোয়ান আছে। মারহাবা জোরে বলে, আল্লাহ কবুল করুক। আজকে আমি বড় ভাগ্যবান, দুই খতিব আমার দুই পাশে, আমি মাঝখানে। আল্লাহ আমাকে এমন নসিব দিয়েছে, আমাদের মুরব্বীরা যারা আমাদেরকে তরুণদেরকে মাঠ ছেড়ে দিয়ে নিজেরা অবসরে গিয়েছেন, তারাই তৈরি করেছেন এই রাস্তা, ঠিক কিনা জোরে কথা বলে। এই মসজিদের যিনি সাবেক খতিব, যার অক্লান্ত পরিশ্রম, যার বিন্দু বিন্দু প্রচেষ্টায় এই মসজিদ আজ এত বিশাল আজিম ও শান হয়েছে, হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল হক আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী, সাবেক খতিব, টাকের দোকান, নতুন জামে মসজিদ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই যে বিষয়টা, আপনারা অনেক খতিবকে দেখি যে একবার চলে গেলে আর কখনো এলাকায় যায় না, তিক্ততা, বিষণ্ণতা, কষ্ট থাকে। কিন্তু নিশ্চয়ই আপনারা রেজাউল হক সাহেবকে এত মহব্বত করতেন, উনি আবার এসেছেন। ওনার সন্তান তুল্য এখন জৈনুল আবেদিন জাবেদ সাহেব নামাজ পড়াচ্ছেন। এভাবেই আমরাও এক সময় চলে যাব, আমাদের জায়গায় নতুনরা আসবে। নতুনদেরকে ছেড়ে দেওয়াই হচ্ছে বাবাদের বিশালত্ব, ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এবং অত্র এলাকার তরুণ যুবক ভাইয়েরা যারা আমাকে, আমার মতো ফকির মিসকিনকে পছন্দ করেন, কেন যে এত মহব্বত করেন আল্লাহ ভালো জানেন। সকল যুবক ভাইদেরকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন কারীমের যে যে জায়গা থেকে সূরা কিয়ামত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, সূরা জিলজাল থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমরা বেশিরভাগ চেষ্টা করি কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে, তাই আপনারা দেখেছেন আজকে দুদিনে 3 বার ভূমিকম্প হয়েছে, 3 বার। গত শুক্রবারের ভূমিকম্পের অবস্থা চট্টগ্রামে কেমন ছিল আমি জানি না, আমি ঢাকায় মসজিদে ছিলাম। এটা আমার এই 38-39 বছর বয়সে এমন ভূমিকম্প আমি আর দেখিনি।
মনে হয়েছে আমার বিছানাটাকে কেউ আলগিয়ে এইভাবে এইভাবে ঝাঁকাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য ছিল যে একটা পশ্চিম দিক থেকে একটা ভয়ঙ্কর সাউন্ড শোনা গেছে, একটা বাতাস পাওয়া গেছে। আমরা নিজেরা উপলব্ধি করেছি, কারণ আমার মসজিদের যে রুমে 3 তলায় আমি থাকি, এটার পশ্চিম সাইড পুরো খালি। একটা ভয়ঙ্কর সাউন্ড একটা এসে, একটা ভয়ঙ্কর তুফানের মতো একটা বাতাস এসে বিল্ডিংটাকে মনে হচ্ছে জমিন থেকে তুলে ফেলে দেবে। এই দৃশ্য আমি দেখেছি এবং এই শুক্রবারে তার প্রতিক্রিয়া স্বরূপ একটা যুবক 2 রাকাত পরে বের হয় নাই। আমি তাদেরকে জুমার খুতবায় বলেছি, যাও, কোথায় যাবে যাও, সাহস থাকলে চলে যাও, কদ্দুর যেতে পারবে, সর্বোচ্চ কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে পারবে। ঠিক কিনা জোরে বলেন না? 2 রাকাত পরে দৌড় মারছো, সাহস থাকলে আজকে চলে যাবে। একটা যুবক সেদিন শুক্রবারে যায় নাই, গতকাল। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী দোয়া নজর কামনা করছি। এবং একটু আগে যার নাম উচ্চারিত হয়েছে, আমরা যাকে সালাম দেওয়া ছাড়া এখানে ঢোকার সাহস করি না, হযরতে গৌসুল আজম মজবন্ডারি গোলাম রহমান কিবলা জিয়াউল হক মজবন্ডারি রহমতুল্লাহ আলাইহিমের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দেখুন রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রকম্পিত হবে চূড়ান্ত কম্পন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতর থেকে সমস্ত খনি বের করে দেবে। খারাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা। এটা সুলাসি, এটা রুবাই। বের করে দেবে। সেই গতকাল আমি ফকিরের একটা মোবাইল ছিল, আইফোন 14 প্রো ম্যাক্স, সেটা 8:30 বাজে আমার মসজিদ থেকে নিয়ে গেছে একজন এসে, 9টা বাজে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প আমাকে 1 মিনিটের জন্য আফসোস করতে দেয় নাই ওই ফোনের। কেন? আমি চিন্তা করলাম যে যেই ভূমিকম্পটা হয়েছে, যদি আমরা সবাই চলে যেতাম একসাথে, যদি বিল্ডিংটা 2 ভাগ হয়ে ঢুকে যেত, অথবা বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে আমরা যদি তলে চাপা পড়ে যেতাম, আইফোন কে চালাতো? আমার মানিব্যাগের টাকাগুলো কে খরচ করত? কোথায় পেত আমার সেই কাপড় চুপড়, ঘড়ি, চশমা, টুপি? যেখানে জমিন সেদিন সমস্ত স্বর্ণের খনিকে তুলে দেবে, একটা খনি বিক্রি করে 10,000 আইফোন পাওয়া যাবে, কিন্তু মানুষ সেদিকে তাকাবে না, মানুষ দৌড়াবে। কিভাবে দৌড়াবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পতঙ্গের মতো উড়বে, পোকার মতো। শুধু মানুষ না, ওয়া তাকুনুল জিবালু কাল ইহমিল মানফুস, পাহাড় পর্যন্ত তুলার মতো উড়তে থাকতে থাকতে সেই দিন এসে গেছে। তুমি এখনো জুয়া খেলো, তুমি এখনো সুদ খাও, তুমি এখনো ঘুষ খাচ্ছ, তুমি এখনো মাদক আসক্ত হয়ে মদ জুয়ায় পড়ে আছো। কিয়ামত এসে গেছে। ওমু ও সমু, ও আল্লাহর বান্দা, কিয়ামত এসে গেছে রে, কিয়ামত এসে গেছে। পর পর ভূমিকম্প, পর পর ভূমিকম্প,
পর পর ভূমিকম্প এমন একটা চলে আসবে, আমি লিখে দিয়েছি সেদিন, যখন ভূমিকম্প চলে গেছে, থেমে গেছে, একটা লাইন লিখেছি যে এভাবেই কোনো এক শুক্রবার কিয়ামত হয়ে যাবে। এভাবে এর পরেও সুদের ওয়াজ আমাদের করতে হচ্ছে, এর পরেও ঘুষের ওয়াজ আমাদের করতে হচ্ছে, এর পরেও মদ জুয়ার বিরুদ্ধে আমাদের ওয়াজ করতে হচ্ছে, এর পরেও নামাজে আসার জন্য আমাদেরকে বক্তব্য রাখতে হচ্ছে। কেন? আপনি কি দেখেন নাই কোভিড-19? আপনি কি দেখেন নাই আগুন? আপনি কি দেখেন নাই ভয়াবহ বন্যা? আপনার এলাকায় কি পানিতে তলিয়ে যায় নাই? আপনার এলাকার ঘরবাড়ি কি ডুবে যায় নাই? আপনার বাড়ি ঘরগুলো কি ভেঙে চুরমার হয়ে যায় নাই? আপনাকে কি সাধারণ মানুষ বাইরে থেকে এসে এক পট মুড়ি আর একটা বিস্কিট দিতে হয়েছিল? আমি দেখেছি কিয়ামত কেমন হবে। আমাকে জিজ্ঞেস করেন কেমন হবে, আমি দেখেছি ভাই। এইবার ফেনীর যে বন্যা লাস্ট হয়েছে, আমি ওদিন সেখানে ছিলাম। আমি এই কথা সব জায়গায় বলি, এবং আমার রিয়েলাইজেশনটা যদি আমি দেখাতে পারতাম যুব সমাজকে। এক নারী এসে বলছে আমার আলমারিতে লক্ষ লক্ষ টাকা আছে, সব নিয়ে যান, তাহলে আমার বাবাকে একটু পারে এনে দেন। আরেকজন বলছে আমার সন্তানকে গাছের সাথে লটকে রেখে চলে এসেছে, নিয়ে আসতে পারি নাই, পানি মুহূর্তের মধ্যে উঠে গেছে, আকাশচুম্বী পানি। আরেকজন বলছে আমার ভাই টিনের চালে আটকে আছে। আরেকজন বলছে আমার ঘরে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা টিভি ফ্রিজ সব নিয়ে যান। তারপর আমার বাড়ি থেকে একটু পারলে আমার ছোট্ট বাচ্চাটাকে একটু উদ্ধার করে দেন। যখন আমাদের বুট যাচ্ছে না ওদিকে, পানি এত জোরে ঢল আসতেছে, আমরা সারেন্ডার করেছি যে ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর আস টু রেস্কিউ দেম। তাদেরকে রেস্কিউ করা সম্ভব না, বুট তুলতে পারতেছি না, মনে হচ্ছে বুট উঠবে পাহাড়ের দিকে, উঠতেছে পানির পাহাড়। কোথায় অ্যাগ্রো ফার্ম, কোথায় মাছের খামার, কোথায় গরু, কোথায় ছাগল, কোথায় বাড়ি, কোথায় কি? শুধু বলছে ইয়া নফসি নফসি নফসি, বাঁচান বাঁচান বাঁচান, আমাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান, আমার মাকে বাঁচান। সামান্য একটা বন্যাতে যদি এই পরিস্থিতি হতে পারে, চলে যেতে কিছুক্ষণ লাগবে, জাস্ট চলে যাবে। إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها। এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলছেন যে মা দুধের বাচ্চাকে ছেড়ে দৌড় মারবে। কি ওয়াজ আমি করব বলেন? মা কে যে শীতের রাতে প্রস্রাবের উপরে শুয়ে বাচ্চাকে বুকে রাখে। ঠিক কিনা? কথা জোরে বলতেছেন না কেন? পৃথিবীর কোন 5 স্টারের হোটেলের রান্নায় এত মজা নাই মায়ের হাতের ছোঁয়া লাগা রান্নায় যে মজা আছে। মা যে সন্তানের জন্য বাঘের মুখে ঝাঁপ দিতে পারে, যে সন্তানের জন্য সাপের মুখে ঝাঁপ দিতে পারে। গতকাল কয়েকটা সিসিটিভি ফুটেজ বের হয়েছে, এর আগেও আগুন ধরেছে, মা বাচ্চাকে বাঁচিয়েছে, নিজে চলে গেছে দুনিয়াতে। হাসপাতালে মাকে জিজ্ঞেস করা হয় যে কোন একজনকে বাঁচানো যাবে, বাচ্চা বাঁচবে না আপনি বাঁচতে চান? মা তখন বলে আমার বাচ্চাকে বাঁচান, তাকে দুনিয়া দেখান। আমার বাচ্চা অনেক দুনিয়া দেখেছি, আমি আর দেখতে চাই না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল আমার আব্বা ছিলেন, আমিও ছিলাম। রাত্রে 3-4 দিন লাগাতার 12 নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে এক মাকে আমি দেখেছি।
ছেলে সম্পূর্ণ প্রতিবন্ধী, ওই ছেলেকে দিয়ে কিছুই হবে না, কোনোদিন 1 টাকা ইনকাম করার সুযোগ নাই, ঘরের কোনো কাজ করানোর সুযোগ নাই, শুধু তাকে রেখে রেখে পালতে হবে। ওই সন্তানকে মা হাসপাতালে সারাক্ষণ তাকিয়ে আছে দু চোখ দিয়ে। ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, লাফ দিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, মা এমন কেন করছেন, এমন কেন করছেন? এই ছেলে ঠিক আছে তো, ও তো প্রতিবন্ধী, ও তো আপনার কিছুই করতে পারবে না। আমি তো বক্তা মানুষ, তাই কথা বের করছি। পর্দানসীন মা, আমি পাশের বেডে আব্বার সাথে, উনি ওনার ছেলের সাথে। এক পর্যায়ে উনি বলছেন যে বাবা, ও কিছু করতে না পারুক, সে অন্তত আমাকে যে মা বলে ডাকে, আমি যে বুঝি আমার একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, এটাই আমার শান্তি। আমি বলি যুবক ভাইদেরকে, তুমি রেডিসন ব্লু থেকে রাতে 2টা বাজে বা রাতে 3টা বাজে কোনো এক টাইমে গেলে তোমাকে ওয়েটার বলবে, উই আর সো সরি, দেয়ার ইজ নো ফুড, আমরা দুঃখিত, আর কোনো খাবার এখন বাকি নাই, যেতে পারবে না। আপনার পেটে কত ক্ষুধা এটা হোটেলের মালিক বুঝবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনার পেটে কত জ্বালা, আপনার চেহারায় যে পেটের খিদা ফুটে উঠেছে, এটা বুঝার ক্ষমতা ওই ওয়েটারের নাই, ওই রেস্টুরেন্টের স্মার্ট ওয়েটারের নাই, যাকে 5 মিনিটের পরিচয়ে আপনি 1000 টাকার নোট ছট করে দিয়ে দিয়েছেন, 3 মিনিটের কথায় তাকে 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। সেই ব্যক্তির সেই ক্ষমতা নাই যে আপনার চেহারা দেখে জাজ করবে আপনার পেটের ক্ষুধার ব্যাপারটা। কিন্তু একটা রেস্টুরেন্ট আছে পৃথিবীতে ভাই, যেই রেস্টুরেন্টের হয়তো অনেক সময় ছাদ দিয়ে পানি পড়ে, যেই রেস্টুরেন্ট বেড়ার হতে পারে, যেই রেস্টুরেন্ট টিনের হতে পারে, সেটা হলো মায়ের পাকঘর, যেখানে দিনে 3টা বাজেও খাবার থাকে, রাতে 2টা বাজেও খাবার থাকে, ফজরের নামাজের পরও খাবার থাকে, ভাত না থাকলে বিস্কিট থাকে, না থাকলে মুড়ি থাকে, না থাকলে কিছু না থাকলেও ভিখারির মতো পাশের বাসায় গিয়ে যে ভিক্ষা করতে পারে সন্তানের জন্য, তার নাম হলো মা। ঠিক কথা হাতে বলো। আজকে যাদের মা নাই, মাহফিলের 1 টুকরা বিরিয়ানির পোটলা নিয়ে দিত, যারা হারিয়ে ফেলেছে, এরা অনেক বড় কিছু হারিয়েছে। আমি খেয়াল করি সব সময়, যখন আমার গাড়ি কোথাও হার্ট ব্রেক করে, ধরেন কোন ট্রাকের সাথে এখন লাগতো, একটু জন্য বেঁচে গেছি, এরকম প্রায় আমাদের হয়, তখনই দেখি আমার মায়ের ফোন চলে আসে। আশ্চর্য জিনিস, তখনই বাবার ফোন চলে আসে। এটা হচ্ছে মা যখন বুকের দুধ বাচ্চাকে খাওয়ায়, সায়েন্স বলছে দেয়ার ইজ a relation created by Allah. বুকে বাচ্চাকে এভাবে রেখে যখন নিজের শরীরের সমস্ত রক্তকে পানি করে যে দুধ হয়েছে, এগুলো যখন বাচ্চা খায়, একটা কারেন্ট তৈরি হয়। কারেন্ট, এটা ইলেকট্রিকের চেয়ে ভয়ঙ্কর কারেন্ট। এটা এখানে যে ভাল্ব জ্বলছে, এর চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল কারেন্ট তৈরি হয়, যে কারেন্টের কারণে বাচ্চা আমেরিকা থাকলেও মা সুয়াবিল থেকে বুঝতে পারে যে তার বাচ্চা হুচট খেয়েছে। আর যে সমস্ত মারা বাচ্চাদেরকে পটের দুধ খাওয়ায়, নিজের ন্যাচারাল বুকের দুধ খাওয়ায় না, ওই সন্তানের সাথে মায়ের রিলেশন তেমন মজবুত হয় না। দেখা যায় যে পরে বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আপনি আমাকে যদি বলেন যে জয়নুল আবেদিন হুজুর কি লাগবে বলেন, আপনার মাকে ছেড়ে একা থাকেন, খোদা কি কসম দুনিয়া পরিমাণ সম্পদ দিলেও আমি আমার মাকে আর বাপকে ছেড়ে থাকতে পারবো না। কারণ আমার প্রতিদিনের পদক্ষেপ, আমার মায়ের জায়নামাজের দোয়া, আমার বাবার মাথায় হাত বুলিয়ে দেয়া। আরে বাপ তো না থাকলেও, বাপ যাদের নাই তারা জানে কি নাই। বাপ যদি কিছু করতেও না পারে, বাপের চাকরি না থাকলেও, বাপের ইনকাম না থাকলেও, বাপ যদি মাথার উপরে হাতটা দিয়ে বলে ওফুত আমি আসি, দ্যাটস এনাফ।
পৃথিবীর কোনো হাত বাবার হাত হবে না। আপনার বাপের হাতটা সেটা সেই হাত, যে হাত উনি কোনো ইনকাম না করুক, কিচ্ছু না করুক, উনি পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকুক, এরপরেও যদি উনি ইশারায় এভাবে কাঁদতে কাঁদতেও যদি মাথার উপর হাত দিয়ে বলে আমি আছি, এই স্বাদ আপনি আর কোথাও পাবেন না। যাদের নাই তারা বুঝতেছে কলিজা ফেটে যাচ্ছে। তো আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই ভালোবাসাগুলো বুঝিয়ে, এটা বোঝাতে চেয়েছি যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন হবে দুধের বুকের দুধ পান করানো অবস্থায় মা সন্তানকে ফেলে দৌড়ে চলে যাবে। ইভেন পেটে যাদের বাচ্চা থাকবে এমন ভয়ঙ্কর সাউন্ড হবে, এমন ভয়ঙ্কর পৃথিবী হবে যে ভয়ে বাচ্চা প্রসব করে দেবে মা। আপনি কি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনি কি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? এটা 1 মিনিটের ভূমিকম্প হবে না। এটা এমন ভাবে জমিন নড়বে, এমন ভাবে জমিন নড়বে, এমন ভাবে জমিন নড়বে, ভিতর থেকে সমস্ত খনি বের হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালা, মানুষ বলবে এগুলো কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সবকিছু জানিয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তাকে ওহী করবে, বলবে জানিয়ে দে তোর সাথে কি কি হয়েছিল, জানিয়ে। আমাদের অনেক মানুষ মনে করে যে দুনিয়া 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 দুনিয়া, মদ, জুয়া, সুদ, ঘুষ, এই 4টা খাবারের নামে। কিসের নাম? জোরে কয় না, কার নাম? খাবার। খাবার জানেন? এগুলো হলো হাওয়ার খাবার। হাওয়া বলেন কার? হাওয়া। হাওয়া আরবি শব্দ। হাওয়া মানে হচ্ছে কামনা, বাসনা, লালসা। এই খাবারগুলো কারা খায় জানেন? মদ, জুয়া, সুদ, ঘুষ, এই 4টা খাবার কারা খায়? যারা মনে করে যে কবর নামে কিছু নেই। কথা বলে না, ঠিক কিনা? জোরে কথা বলে না। যারা মনে করে যে হাসর বলতে কিছু নাই, যারা মনে করে যে আমি মরবো না, যারা মনে করে যে আমি চির অমর, এবং অথবা যদি মরে যারা মনে করে যে আমাকে কি আর তুলতে পারবে, কবরে ঘুমিয়ে যাব, ওটা তো বিশাল আরামের বিছানা, ওখানে তো ঘুমিয়ে যাব, আবার আমাকে কোথায় পাবে, আমাকে কোথায় পাবে? না 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 না, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করছে আমি তাকে আবার জোড়া লাগাতে পারবো না, আমি তার অস্থি সমূহকে এক করতে পারবো না? অবশ্যই পারবো। According to medical science, ওই আমার যুবক ভাই, there is a cell in our body, আমাদের শরীরে একটা সেল আছে যার নাম স্টেম সেল। আপনি আমি মরার পরে কবরের সাথে টোটাল মিশে যেতে সময় লাগবে 60 দিন। বিজ্ঞানীদের ভাষায় কয়দিন? 60 দিনে হাড়ি সহ টোটাল মিশে যাবে। কি সুন্দর হাত, কি সুন্দর বডি, কি সুন্দর করে মুখটাকে সেটিং করে রেখেছে, কি অসাধারণ করে চুলগুলোকে গুছিয়ে রেখেছে। মাত্র 60 ডেজ হাড্ডি ছপ করে পড়ে যাবে। এরপরেও বিজ্ঞানীরা বলছে ওই বডি যদি টোটাল মিশেও যায়, একটা সেল আছে স্টেম সেল, যা চির অমর, ওটা থেকে এই ছোট্ট সেলটা থেকে আবার পুরো বডি ক্লোন তৈরি করে ফেলতে পারবে বিজ্ঞানীরা। তাহলে বিজ্ঞানীরা যদি পারে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনাকে জীবনে দেখে নাই, শুধু তার সামনে গিয়ে বলবে তার চেহারা এমন এমন হতে পারে, তার চোখগুলো এমন হতে পারে, তার চুলগুলো এই টাইপের, এই একটু করে বল দিলেই সে তৈরি করে ফেলছে আপনাকে হুবহু।
আপনি একটা কথা বলেন নাই, আপনার ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে হুবহু আপনি যেন বলছেন। তাহলে বিজ্ঞান যদি পারে, সায়েন্স যদি পারে, সায়েন্স যেখান থেকে শেষ, কোরআন সেখান থেকে শুরু। কথা জোরে বলে না, ঠিক কিনা জোরে বলে না? বিজ্ঞান যেখানে সরি বলেছে, আই এম সরি, বিজ্ঞান যেখানে বলছে সারেন্ডার, বিজ্ঞান যেখানে বলছে দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ মাই সেলফ, সেখান থেকে কোরআন শুরু হচ্ছে, সেখান থেকে সুন্নাহ শুরু হচ্ছে, সেখান থেকে আমার নবীর বিজ্ঞানগিরি শুরু হচ্ছে, আর সেখান থেকে শেষে গিয়ে আল্লাহর কুদরত শুরু হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ বলছেন আমি তো সমস্ত অস্থি সমূহকে আবার এক করব। কবরের মাটির ভিতরে মিশে গেলে, আগুনে পুড়ে ছাই হয়ে গেলে, একটা একটা ছাই তুলে এনে আবার রেডি করা হবে। সুবহানাল্লাহ জোরে বলতেছেন, আপনারা জোরে সুবহানাল্লাহ বলতেছেন। শুধু তাই না, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আল্লাহু আকবার জোরে বলতেছেন না যে শুধু বডি না, বডি তো বহু বড় জিনিস, ফিঙ্গারপ্রিন্ট। I will arrange the fingerprint of all kind of bodies. আঙ্গুলের মাথায় যে এখানে চিকন চিকন দাঁড় আছে, কথা কয় না, আসলে নাই কথা কয় না। আল্লাহ বলছে আমি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত হুবহু আবার আগের মতো করে ফেলব। আপনি আল্লাহকে চিনেন? আপনি আল্লাহকে চিনেন না, চিনলে আপনি মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলোর কাছে যেতে পারতেন না। কারণ আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত আজিম। যিনি ধরেন পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 300 কোটি মুসলমান, ধরেন 300 কোটির মধ্যে 100 কোটি তো বিদেশ যায়। আমি 800 কোটির কথা বলছি না, 100 কোটি ফিঙ্গারপ্রিন্ট বিদেশে যাওয়ার জন্য দিতে হয়। 100 কোটি ফিঙ্গারপ্রিন্ট একটার সাথে একটা মিলে নেই। এটা পুরো তো বড় জিনিস, এটা তো অনেক লম্বা বিষয়, এটা তো অনেক বড়, এটাতে অনেক ধরনের চেঞ্জিং আনা সম্ভব। এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভ্যারাইটি দেওয়া সম্ভব, কিন্তু শুধু আঙ্গুলের এই মাথাটা 100 কোটি রকম। সুবহানাল্লাহ, আপনি বলতেছেন না কেন? 100 কোটি না, বরং 800 কোটি রকম। এই ছোট্ট আগাটার ভিতরে আল্লাহ যদি 800 কোটি রকম করতে পারে, আরো যারা পৃথিবী থেকে চলে গেছে, আরো যারা আসবে, কিভাবে সম্ভব হলো? আমি এই জিনিসটাকে যদি এখানে রং দেই, 100 রং দিতে পারবো, 200 রং দিতে পারবো, 500 ডিজাইন করতে পারবো, 1000 পারবো। এটাকে কি 800 কোটি রকম করা সম্ভব? এটা তো অনেক বড়। এটা এই ছোট্ট মাথাটাকে আল্লাহ 800 কোটি রকম বানাতে পেরেছে। আল্লাহ কি পারে? আপনি কি করছেন, আমরা কি করছি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহকে ভুলিয়ে ফেলবে। 5 জন দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে যে তোমার ব্রেইন থেকে আল্লাহকে সরিয়ে ফেলার জন্য। There is 4th, 5th person daily inviting you to abandon your creator, to desert your creator. আপনি আল্লাহর দাওয়াত থেকে সরে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীন থেকে সরে যাওয়ার জন্য, আল্লাহর ধ্যান, আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর ওলি হওয়ার যে চিন্তা, আল্লাহর কাছে যাওয়ার যে চেতনা, আল্লাহকে বোঝার, আল্লাহকে জানার, আল্লাহর সাথে প্রেম করার যে ব্যাপারটা, এটা থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন 5 জন আপনাকে দাওয়াত দিচ্ছে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইন্না ইবলিসা কাইমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক
والدنيا خلفك والأعداء حولك والجبار فوقك لا بالمكانة وبالقدرة فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين والنفس يدعوك إلى المعصية والهوى يدعوك إلى الشهوات والدنيا يدعوك إلى اختيارها على الآخرة والجبار يدعوك إلى الجنة والمغفرة কথা বলতেন কম সিদ্দিক আকবর বলতেন দুই লাইন হয়ে যেত এক সাগর কারণ সোহবত পেয়েছেন নবী আমার নবীকে যে স্পেশাল জিনিস দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো উতিতু জাওয়ামিউল কালিম এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ জোরে বলেন আমার নবীকে জাওয়ামিউল কালিম বানিয়ে দিয়েছেন আল্লাহ আমার নবী এক শব্দ বলতেন এক শব্দের ভিতরে পুরো পৃথিবী নিহিত থাকত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্মের পরে শিশুকাল থেকে শুরু করে কবর কাল পর্যন্ত যিনি সাথে ইভেন আলমে বরজখে যিনি সাথে উনি সিদ্দিক আকবর উনি মাত্র 142টা হাদিস বলেছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ উনি চাইলে 1,42,000 হাদিস নবী থেকে বর্ণনা করতে পারতেন কিন্তু উনি অনলি ফর 142টা হাদিস বলে নিজেকে স্টপ করছে আই এম সো সরি আমি বলবো না কেন কেন বলবেন না আপনি সবচেয়ে বেশি লিখেছেন আপনি সবচেয়ে জহির আপনি সবচেয়ে বেশি ব্যাখ্যা করতে পারেন ইন্না আবা বাকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পরে এই উম্মতের সবচেয়ে বেশি নিখুঁত স্বপ্নের ব্যাখ্যা করতেন সিদ্দিক আকবর অথচ উনি জিহ্বা ধরে রাখতেন আপনারা কি সুবহানাল্লাহ বলতেছেন না কেন বুঝতে পারছেন আরো জোরে বলেন আরো জোরে বলেন জিহ্বা ধরা কঠিন কাজ ভাই শরীরে একটা অঙ্গ জিহ্বা যেটা ধরে রাখা কষ্টকর সম্ভব না এই ভয়ঙ্কর কঠিন কাজটা সিদ্দিক আকবর করতেন জিহ্বাকে ধরে রাখতেন টেনে কেন কেন আমার নবী বলেছেন মাইয়াসমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ যে ব্যক্তি আমার কাছে দুইটা অঙ্গ জমা রাখবে জিহ্বার মধ্যে রাখবে তার জান্নাত আমার কাছ থেকে বুঝে নেবে একটা হলো জিহ্বা একটা লজ্জাস্থান এই দুটার ইউজ যদি আপনি কোরআন এবং সুন্নাহ মতো করতে পারেন আপনি হাসরের মাঠে যাবেন আর জান্নাতটা বুঝে নেবেন নবীজিকে বলবো যে আমি কিচ্ছু করতে পারি নাই আপনি বলেছিলেন যে দুইটা কাজ করতে একটা জিহ্বা আর একটা লজ্জাস্থান এই দুইটা আমি কন্ট্রোলে রেখেছি আপনার জন্য দেন আমার পাওনা দিয়ে দেন যাও জান্নাত কি সহজ জান্নাত পাওয়া এই সিদ্দিক আকবর জীবনে হাদিস বলছেন মাত্র 142টা কারণ তিনি জানেন যে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে আমার নবীর ব্যাপারে একটা লাইন নবী বলে নাই কিন্তু বলেছে বলে তার স্থান হলো জান্নাত আজকের দিনে কত বানোয়াট হাদিস নবী বলেছেন অথচ বলছে বলে নাই ঠিক কিনা জোরে কথা বলেন না বাংলাদেশে এরকম অনেক আছে না নাই সহিহ হাদিসকে জাল হাদিস বলে বলে যুব সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে নিতে চায় এরকম বাটপার আমাদের সমাজে নাই কথা বলে না আছে 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 এরকম বাটপার থেকে দূরে থাকার দরকার আছে না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তান তোমার সামনে আছে ইমামের জায়গায় সব সময় নফস তোমার ডানে হাওয়া তোমার বামে দুনিয়া তোমার পিছে অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে রব তোমার উপরে জায়গার দিক থেকে না সম্মানের দিক থেকে কুদরতের দিক থেকে এই 5 জায়গা থেকে প্রতিদিন 6 জায়গা থেকে ইনভাইটেশন তোমার কাছে আসে যে 5টা ইনভাইটেশনকে লাথি মেরে একটা রিসিভ করেছে সে বলি আল্লাহ হয়ে গেছে
আর যে 5টা লোভে পড়ে একটাকে বাদ দিয়েছে সে মদখোর হয়েছে, সে জুয়াখোর হয়েছে, সে সুদখোর হয়েছে, সে ঘুষখোর হয়েছে। ঘুষখোর ঠিক কিনা জোরে কথা বলেন না। ফালিবলিস লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন, ইবলিস দাওয়াত দেয় দ্বীন ছেড়ে দে, দ্বীন ছেড়ে দে, দ্বীন ছেড়ে দে। ফজরের নামাজ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, ঠান্ডা 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 ঠান্ডা, কম্বলের নিচ থেকে বের হইস না। আর আমার নবী বলছেন সালাসুন কাফফারাত, তিনটা এমন জিনিস আছে যেই তিনটা তোমার গুনাহগুলো সব ঝরিয়ে দিতে পারে। তার মধ্যে একটা হলো শীতকালে ওযু করা। শীতকালে ফজরের নামাজে যে ওযু করবে প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো সব পড়ে চলে যাবে। আপনি শীতকালে ফজরের নামাজের টাইমে ওযু করে চেহারাটা একটু আয়নায় দেখিয়ে, আগে একবার দেখে নেবেন, ওযুর আগে একবার দেখে নেবেন, ওযুর পরে আরেকবার দেখবেন এটা আপনি না, এটা নূর চমকাচ্ছে। 10,000 ফেয়ার এন্ড লাভলি পারবে না এই নূর বের করতে, যে ঝলক বের করতে পারবে ফজরের নামাজে ওযু। এরপরে সেকেন্ড যেটা গুনার কাফফারা হয়, মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাওয়া। প্রত্যেকটা কদম দিবেন গুনাহ পড়তে থাকবে। থার্ড কাফফারা হলো ইন্তিজারুস সালাত বা'দা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা যদি করেন। পৃথিবীর এমন কোন অপেক্ষা নাই যে অপেক্ষা আপনার গুনাহ ঝরাতে পারে। এই একটা অপেক্ষা আছে যেটা আল্লাহর জন্য অপেক্ষা করছে, আপনার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তো শয়তান আপনাকে ঘুম থেকে উঠতে দেবে না রে ভাই, দেবে না, দেবে না। শীতকাল এসে গেছে, কম্বল নামিয়েছেন, এত আরাম দেবে সে। যদি কোনো মতে ফজরটা আপনার চলে যায়, মনে রাখবেন যে আপনি শেষ, বেঁধে ফেলেছে আপনাকে। দুইটা ওয়াক্তের নামাজ মুনাফিকরা পড়তে পারবে না, একটা ফজর আর একটা এশা। এই দুই ওয়াক্তের নামাজ পড়া খুব টাফ। বিশেষ করে ফজরের নামাজ যদি পড়ে ফেলতে পারেন, তাহলে শয়তান আর আপনাকে দাওয়াত দিতে পারবে না। আপনি জিতে গেছেন, বিশাল এক হালকাপনা, প্রশান্তি অনুভব করবেন, যে মনে হচ্ছে যেন আপনি কি এক বিজয় হয়ে গেছে। এটা আপনি বুঝতে পারবেন এবং আপনি দেখবেন যে টাইম যাচ্ছে না কোনো না। ফজর থেকে জোহর ধরেন 7-8 ঘন্টা সময়, আপনি সেখানে 3-24 ঘন্টা পাবেন 8 ঘন্টার ভিতরে। ট্রাই করে দেখিয়ে। যারা ফজরের নামাজ পড়ে না, ওদের ভোর 5টা থেকে দুপুর 1:30টা চলে যায়, 2 ঘন্টায় চলে যায়। চোখের পলকে দেখবেন যে রোদ উঠে গেছে, চোখের পলকে দেখবেন যে জোহর আযান। যারা ফজরের নামাজ পড়ে, আর যারা পড়ে তারা দেখবেন যে কাজ করতেই আছে, কাজ করতেই আছে। কিরে আল্লাহ মাত্র 10টা বাজিয়ে দেবে, কাজ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আল্লাহ মাত্র 11টা, করতেই আছে, করতেই আছে। 1-1 ঘন্টা যাচ্ছে, 3-4 ঘন্টা সমান লম্বা। এটা একেবারে পরীক্ষিত সত্য। শয়তান আপনাকে দিন ছেড়ে দিতে বলবে। যদি শয়তান অ্যাক্সেস পায়, নফস আপনার ডানে আছে, সে নফসকে নক করবে খাবারের খোঁজে। নফসে আম্মারা খাবার সাপ্লাই দেয়, গীবত, মিথ্যা, চুগলখুরি, মুনাফিকি, 2 নাম্বারি, বাটপারি, এগুলো নফসের খাবার সাপ্লাই দেয়। খেতে 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 যখন বড় হয়ে যাবে, তখন আর ছোট খাবারে চলবে না, তখন ওই হাওয়া বামে আছে তাকে নক করবে, বড় খাবার সাপ্লাই দাও। এগুলো তার পেট ভরতেছে না। বড় খাবার কি? মদ। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। জুয়া, জিনা, ব্যভিচার, সুদ আর ঘুষ আরেক ধাপ পড়ে। নফসু হাওয়া। এবার হাওয়া ভালো করে সাপ্লাই দিয়েছে, বড় বড় খাবার ওই ব্যক্তিকে গ্রাস করে ফেলেছে। এবার দুনিয়া তাকে বলছে, অনেক দিন তোকে ধরতে পারি না,
তুই গৌসুল আজম মহেশভান্ডারীর দরবারে গিয়ে গিয়ে বহুদিন দুনিয়া থেকে দূরে ছিলি। তুই শাহিনশাহ সিরিকুটের মুরিদ হওয়ার পরে জামিয়ার মাঠে গিয়ে গিয়ে আলমগীর খানকায় গিয়ে গিয়ে তুই বহুদিন 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 তোকে চেষ্টা করেছিলাম একটু খাওয়াবো, পারি নাই। তুই কোরআন সুন্নাহর মাহফিলে বসে বসে নিজেকে প্রোটেকশন করেছিস বহুদিন, আজকে পাইছি রে তোরে। নে নে, আমি দুনিয়া অনেক মজা, নে আমি দুনিয়ার সবচেয়ে মজার আইটেমটা নে, সুদ। কথা জোরে বলতেছেন না কেন, ঠিক কিনা জোরে বলেন না। নে, কত মজার আইটেম দেখ, চকচকে এত মজা লাগবে, খা, ঘুষ খাওয়াবে। এরপরে হাত আর নিজের কন্ট্রোলে থাকবে না। হাত তাকওয়ার বাইরে চলে গেছে, চোখ তাকওয়ার বাইরে চলে গেছে, পা তাকওয়ার বাইরে চলে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ আর ওই ব্যক্তির কন্ট্রোলের মধ্যে নাই। এমন জায়গায় যখন আপনি পৌঁছে গেছেন, তখনও আল্লাহ আপনাকে সুদী বলে ডাকতেছে না, আপনাকে দুনিয়া বলছে সুদী সুদী সুদী, ঘুষখোর ঘুষখোর ঘুষখোর, জালেম জালেম জালেম, বাটপার বাটপার বাটপার, দুনিয়া বলছে। কিন্তু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আপনার রব ওই জায়গায় যাওয়ার পরেও বলছে আমার বান্দা তো, হে ঈমানদার, একটু আল্লাহকে ভয় কর, সুদের টাকা ছেড়ে দে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন থাকতে চাও, আমি আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছি। তোমার বাড়ির কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে, কত মানুষ 20 বছর বয়স হওয়ার আগে চলে গেছে, কত মানুষ এক সপ্তাহের মধ্যে মরে গেছে, কত মানুষ 1 ঘন্টার মধ্যে মরে গেছে। তুমি এখনো বেঁচে আছো কারণ আমি চাই তুমি মুমিন হয়ে মারা যাও, ঠিক কিনা জোরে কথা বলেন। ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এর পরেও যদি তুমি ফেরত না আসো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। তুমি তোমার ক্লায়েন্টের সাথে যুদ্ধ করে জিততে পারবে, সুদের টাকা দিতে না পারলে যাদের ঘরে চাল খুলে নিয়ে এসেছো, কিন্তু তুমি আল্লাহর সাথে যুদ্ধে জিততে পারবে না। এই জায়গায় যাওয়ার পরেও আল্লাহ তওবার রাস্তা খুলে দিয়েছেন। প্লিজ ভাই, লাথি মারেন, গুয়ের টাঙ্গি থেকে আর রিজিক তুলে খায়েন না। সুদের অ্যাকাউন্ট, এটা বাথরুমের টাঙ্গি, এগুলো সব পচা গু। গুয়ের একটা ক্লাস আছে, মানুষের মলমূত্রেরও একটা ক্লাস আছে, সুদ ঘুষের টাকা এর চেয়ে আরো নিচে। এগুলো যারা খায়, প্রতিটা টাকা, প্রতিটা পয়সা এক একটা সাপ আর বিচ্ছু হবে, এবং সে নিজে দেখতে পাবে। আচ্ছা বলেন, আমরা যদি আমাদের পেটের ভিতরে কৃমি চোখে দেখতাম এভাবে, আমরা কি জীবন যাপন করতে পারতাম? আমাদের পেটের ভিতরে কি কি আছে আমরা দেখতেছি না বলে আমরা চলতেছি। দেখতে পেলে আমরা 1 মিনিট থাকতে পারতাম না শান্তিতে। তাড়াতাড়ি ডাক্তার দেখা, এটা কি দেখতেছি, এটা এখানে কি দেখতেছি, এদিকে এটা কি, এটা কি, এটা কি হাঁটতেছে। সুদ ঘুষ যারা খায়, পেটটাকে সম্পূর্ণ বিশাল বড় করে দেওয়া হবে এবং এটাকে গ্লাস করে দেওয়া হবে, পুরো স্বচ্ছ গ্লাসের মতো ভিতরে হাজার হাজার বিচ্ছু হাঁটতেছে, হাজার হাজার সাপ পেটের ভিতরে সে দেখতে পাবে। আল্লাহ তুমি আমাদেরকে 1 পয়সা সুদ খাওয়াইও না আল্লাহ, আমরা যেন 1 পয়সা সুদ ভুলেও না খাই। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমি খুব ভয়ে থাকি, বিভিন্ন কারণে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হয়, ট্রানজাকশন করতে হয়, টাকা
ছোটখাটো 1-2 লাখ টাকার অ্যামাউন্ট তো অন্তত রাখতে হয় সম্বিপদের জন্য। কখন যে কোন দিকে ঢুকে যাচ্ছে। আমার নবীর হাদিস, আখিরি জামানায় অনেক মানুষ সুদ থেকে দূরে থাকতে চাইবে, কিন্তু সুদের ধুলাবালি লেগে যাবে। এমন এক জামানা আসবে যে তারা সুদের ধুলাবালি তাদের গায়ে লেগে যাবে। এখন অন্তত আপনি লাখে 10,000 লাখে 10,000 লাগায়া লাগায়া যেটা একেবারে নিজে বুঝে শুনে খান, এটা তো প্রশ্নই আসে না। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। যেটা আপনি বাধ্য হয়েছেন যে অ্যাকাউন্টে টাকা রেখেছেন, কখন জানি ভুলে ঢুকে গেছে। ওদের তো নিয়ম আছে ঢুকে যাও, সেটার জন্য আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি জানতাম না। এরপরেও আপনাকে প্রতি বছর স্টেটমেন্ট নিয়ে জিজ্ঞেস করতে হবে যে কত টাকা মুনাফা ইন্টারেস্ট এসেছে, আলাদা করে বলেন। এগুলো আপনি বাথরুম বানিয়ে দেবেন বিনা সওয়াবের আশায়। আপনি কোথাও প্রস্রাবখানা বানিয়ে দেবেন, পেটে যেন না যায়। এরপরে মদ, যারা শরাব পান করে, যারা মাদক আসক্ত হয়, অনেকে বলে এটা মদ না, এটা অমুক ড্রিঙ্ক। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন না, বলেন বলেন। আছে না নাই? এটা অমুক, এটার নাম এটা, এটার নাম ওটা, এটার নাম সেটা। আজকে একটা ছোট্ট ক্লিপ দেখেছি, ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায়। একজন ব্যক্তিকে খাবারের শুকরের গোশত দেওয়া হয়েছে, মুসলমান। সে বলছে কিরে আমাকে শুকরের গোশত দিলি কেন? জানোস না শুকরের গোশত খাওয়া হারাম, মুসলমান খাইতে পারে না। তো উনি বলছেন সুদ খাওয়া কেমনে জায়েজ তাহলে? ঠিক কিনা জোরে কথা বলেন। চরম গরম হয়ে গেছে। শুকরের গোশত কেন? শুকরের গোশত মুসলমানের খাওয়া নিষেধ, জানোস না? তো আপনি সুদ খান যে, ওটা তো আরো বড় হারাম। আমরা দেখবেন যে অনেক আমাদের দেশের অনেক বড় বড় আছে, এরকম বড় বড় বিভিন্ন দেশে যায়, গিয়ে ওই দেশে ধরেন চায়না গেছে, চায়না গিয়ে ওখানে কি খাচ্ছে না, ওখানে ওরা তো সাপ খায়, বিচ্ছু খায়, ব্যাঙ খায়, পোকা খায়। না না না, আমি মুসলমান, সরি আমি খেতে পারবো না। তো উনি আবার বলে যে এই 10,000 পিস নকল ওষুধ দেন। 1 লাখ পিস নকল ওষুধ আমাকে ইম্পোর্ট করেন। ভাই আপনি না একটু আগে পোকা খান নাই? মুসলমান আপনি যে নকল ওষুধ বানাই বাচ্চাদেরকে খাওয়াবেন? আপনি ড্রিঙ্কস এর নামে কেমিক্যাল খাওয়াইয়া দিবেন? আপনি ক্রিমের নামে কেমিক্যাল মুখে মাখাইয়া দিবেন? কাওরান বাজারে বানাইয়া দুবাই থেকে ইম্পোর্ট করছে বলবেন? আপনি না পোকা খান না একটু আগে মুসলমান বলে? আমরা এরকম। আমরা মসজিদে আসলে ওই এক মসজিদের এক অফিসারের কথা, অফিসার নামাজ পড়তেছে, হুরুস্তুল নামাজ পড়তেছে, একজন ঘুষের টাকা নিয়ে আসছে এক বান্ডিল, বলে যাই নামাজের নিচে রাখেন। কোথায় রাখবে? আহারে কত বড় পরহেজগার, যাই নামাজের নিচে রাখতে হবে। আমি নামাজ শেষ করে গুনে দেখব। এরকম ভন্ডামি দুনিয়ার সাথে করা যাবে, আল্লাহর সাথে করা যাবে না। ঠিক কিনা জোরে কথা বলে? আল্লাহর সাথে করা যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথা বলেন ঠিক কিনা? যাররা যাররা দেখাবে স্ক্রিন, বিশাল এলইডি কুদরতে সব দেখানো হবে। কার গাছের ফল খেয়ে ফেলেছ, কার জায়গা দখল করে ফেলেছ, কার জমির আইল কোবাইয়া ভিতরে ঢুকাই দিছো। কথা কোন ঠিক কিনা জোরে বলেন বলেন। সব দেখানো হবে সেদিন। কেউ বাঁচতে পারবে না। বাস যারা শরাব পান করে, আমার নবীর হাদিস অনুযায়ী
কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে শরাবের নাম পাল্টে দেবে, নাম পাল্টিয়ে বিভিন্ন নামে বিক্রি করবে। এই যে আমাদের যুবকরা কি কি জানি কতগুলো খায়, এই প্রজন্ম, এগুলো সব ইহুদিদের এক একটা প্ল্যান, ঠিক কিনা জোরে কথা বলে না? প্রতিদিন প্ল্যান বানায় তারা, প্রতিদিন প্ল্যান বানায়। আমরা গোটা বছরে মিলে একবার একটু করে মিছিল করি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, একবার একটু মিছিল করি, কিন্তু ওরা প্রতিদিন প্ল্যান করে মুসলমানের ছেলেকে কিভাবে প্রধ্বস্ত করা যায়। প্রতিদিন তারা কিছু না কিছু নতুন বানায়, সামনে এটা পাঠাবো, এরপর এটা দেব, এরপর ওটা দেব, এরপর ওটা দেব, একটা না একটা দিয়ে ওরা আপনাকে ইসলামের উপরে থাকতে দেবে না। যারা শরাব পান করে ওদের গলায় শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া, ওদের জিহ্বা এত লম্বা হবে যে লজ্জাস্থানের সাথে জিহ্বা লেগে যাবে। আপনি কিয়ামতের মাঠে তাদেরকে দেখলে চিনবেন, তারা কবর থেকে উঠবে ঢুলতে ঢুলতে। আমার নবী বলেছেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যেভাবে মারা যাবে সেভাবেই উঠবে। ওই মুয়াজ্জিন যিনি আযান দেন, আযান দিতে দিতে উঠে যাবে। ওই হাজী যিনি হজ করেছেন দুনিয়ার জন্য না আল্লাহর জন্য, উনি উঠবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে বলতে উঠে যাবেন। আর যে মদ খেতে খেতে মরে গেছে, যে মাদক আসক্ত হয়ে মরে গেছে, সে কবর থেকে ঢুলতে ঢুলতে উঠবে মদদির মতো। সবাই দেখে বুঝবে যে এ তো দুনিয়াতে মদ খেত। এরপরে যে সুদ খেতে খেতে মরেছে, তার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। যে চুগলখোর, তার চেহারা হবে শূকরের মতো। যে টাকা পয়সা টাকার পরেও মসজিদ মাদ্রাসায় দেয় না, টাকা শুধু জমায় আর জমায়, জমায় আর জমায়। ইমামের বেতন দেয় না, খতিবের বেতন দেয় না, মসজিদের কারেন্টের বিল দেয় না, মাসিক চাঁদা মসজিদের জন্য দেয় না, আছে কিন্তু দেয় না, আছে কিন্তু দেয় না। তার গায়ে আগুনের তীর মারা অবস্থায় উঠতে, আর শহীদরা শাহাদাতের রক্ত সহ উঠবে। ফিলিস্তিনের বাচ্চারা শাহাদাতের রক্ত সহ উঠে যাবে। আমরা কোথায় ঈমানদার হলাম? আমরা কোথায় ঈমানদার হতে পারলাম? আমরা পারি নাই। আমাদের চেয়ে কোটি কোটি গুণ এগিয়ে আছে ওই ফিলিস্তিনের বাচ্চা, যারা আল্লাহর নবীদের জমিন ছেড়ে যায়, জীবন দিয়েছে, সত্যি হয়েছে। আমার বাবারা, বাস মূল কথা হলো ওয়ানিবু ইলা রাব্বিকুম, বাস আন্না, বাস আন্না। 2025 সালের 25শে নভেম্বর শপথ করে ফেলেন, আন্না, থেমে যাও। যে যেখানে আছেন থেমে যান। আল্লাহ আমাকেও থেমে যাওয়ার তৌফিক দান করুন। যদি আমি কোরআন সুন্নাহর বাইরে একজরা থাকি, আমি আগে নিজে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বাস স্টপ। যে কোনো মুহূর্তে চলে যাবে পৃথিবী, যে কোনো মুহূর্তে চলে যাবে। কেউ কারো না, মা বাচ্চাকে ফেলে দেবে, বাপ ছেলে চলে যাবে, বাচ্চা প্রসব করে ফেলে চলে যাবে, কেউ তাকাবে না কারো দিকে। শুধু আমারটা আমার, আমারটা আমার। আপনার বাড়ি চুরি হয়ে যাবে, আপনার গাড়ি চুরি হয়ে যাবে, আপনার সব ডাকাতি হয়ে যাবে, কিন্তু আপনার নেক আমল কেউ চুরি করতে পারবে না। এজন্য চালাকের মতো শুধু নেক আমল করতে থাকে। মসজিদকে বন্ধু বানান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ওটাই ভাসবে কিয়ামতের দিন নৌকার মতো, আপনাকে টেনে তুলে নেবে। কোরআনকে বন্ধু বানান, ওটাই কবরে আপনার চারপাশে বাউন্ডারি ওয়াল হয়ে যাবে। সাপ আসতে চাইবে, কোরআন দাঁড়িয়ে যাবে। বিচ্ছু বের হতে চাইবে, আপনাকে একটা মানুষ কি মাটির গর্তে থাকতে পারতেছে?
সবাই পাক্কা ঘর বানানোর জীবনের শেষ স্বপ্ন। কারণ মাটির গড়ে, মাটির গর্তে থাকা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো পোকা বেরোতে পারে। দাব্বাতুল আরদাতে, জমিনের ভিতরে ভয়ঙ্কর প্রাণী, এবং কবর খেয়ে ফেলে, কবরে লাশ খায় এমন প্রাণীও আছে। ওই যে বনরুই, ছোটবেলায় দেখছিলাম একবার, এরা কবরে ঢুকে কাফন খেয়ে ফেলে, লাশ খেয়ে ফেলে। জি, চিটাঙ্গি ভাষা কি বলে? গুরখুন্দুর, সামনের থেকে বাইটে ওরে। হ্যাঁ, এগুলো আসবে সব, এগুলো সব আছে। কেন এমন এমন আছে যেগুলোর নাম আমরা শুনি নাই, কেউ জানে না আছে। হায়াতুল হাইওয়ান কিতাব পড়লে বুক কাঁপবে আপনার, এত রকমের প্রাণী আছে মাটির নিচে। এগুলো থেকে বাঁচতে চাইলে কোরআন শরীফ পড়েন। কোরআনের পাতা, এটা দেখতে ছোট, কোরআনের পাতা এত বড়, কিন্তু এটা বিশাল বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে। আল কোরআন জুন্নাতুন। এবং যদি কবরে প্রবেশ করার আগে কবরটাকে জান্নাত দেখতে চান, আজকে শপথ করেন যে এক পয়সা হারাম আর খাবো না। উপসে মরে যাব, উপসে মরে যান, তাও অনেক ভালো। আল্লাহকে বলবেন যে আল্লাহ খাবার ছিল না, খেয়ে মরে গেছে। পৃথিবীর কত মানুষ না খেয়ে মরে গেছে, আমার কত ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে মরে গেছে, কিন্তু হারাম এক পয়সা বাসায় আনবেন না। বিবি বলবে, ওকে জিজ্ঞেস করেন কোত্থেকে টাকা আনছে, আমি তো জানি। ছেলে বলবে, আমার বাপকে জিজ্ঞেস করেন কোত্থেকে ইনকাম করছে, আমি তো জানি। কেউ দায়িত্ব নেবে না, সবাই সেদিন দায়িত্ব বুঝিয়ে দেবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস করবেন, একটা হলো আল্লাহর সামনে তাড়াহুড়া করবেন না। কার সামনে? জোরে বলেন, কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। আমরা আল্লাহর সামনে গেলে প্রচুর তাড়াহুড়া করি। আমরা তো সবসময় আল্লাহর সামনেই আছি, আল্লাহ আমাদের সাথে আছে, কিন্তু যখন মসজিদে আমরা নামাজে দাঁড়াই, أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ আমাদেরকে দেখছে। ওই সময় আমরা প্রচুর তাড়াহুড়া করি। শয়তান চায় যে আমরা যেন তাড়াহুড়া করে চলে আসি, আল্লাহকে বলি, আল্লাহ আমরা অনেক ব্যস্ত, সময় নাই। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে যদি বলেন, স্যার আই এম সো বিজি, বুটের লাথির লগে আপনাকে নদীতে ফেলে দেবে, ঠিক কিনা বলেন? পুলিশের এসপির সামনে গিয়ে আপনি বলতে পারবেন না আমি ব্যস্ত। আপনি আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে জুমার দিন দৌড় দিলেন, আপনি কত ব্যস্ত। সেদিন মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফর, আইনাল মাফর, পালাবো কোথায়, পালানোর জায়গা কই? আর কোন জায়গা পালানোর নাই। আপনি দৌড়ে সর্বোচ্চ হাসরের মাঠ পর্যন্ত যেতে পারবেন, ঠিক কিনা? জোরে বলে, আপনি যে দৌড় মারেন, আপনি দৌড়ায়া হাসরের মাঠ পর্যন্ত যেতে পারবেন, এর বেশি যাওয়ার জায়গা আর নাই। এজন্য দৌড় দেওয়ার সময় মসজিদ থেকে একটু সাবধানে দৌড় দিন। এরপরে কবর, হাসর, পুলসিরাত, মিজান, এগুলো পরে আগে কবরে আমার নবীকে ফেস করতে হবে।
ঠিক কিনা জোরে বলেন। যখন কবরে যাব নবী যেন আমাদেরকে দেখে মুস্কি হাসি দেয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনাকে দেখে যেন নবীজি মুস্কি হাসে, কি করলে সেটা সম্ভব? আজকে থেকে সব বাদ দিয়ে সেটা করেন। কোন কারণে নবী যদি মুখটা ফিরিয়ে ফেলে, কবরের নবীজি যদি চেহারাকে মলিন করে ফেলে, সবকিছু শেষ। আর ইউটার্ন করার সুযোগ থাকবে না, ওখান থেকে ইউটার্ন হয় না। মিনহা খালাকনাকুম থেকে ইউটার্ন হয় না পৃথিবীতে। খাটের উপরে শুয়ে গেলে আর ইউটার্ন করা যায় না, বড়ই পাতার পানি রেডি হয়ে গেলে আর ইউটার্ন করা যায় না, কাফনের কাপড় কিনে ফেললে আর ইউটার্ন করা যায় না। এখন করতে হবে ইউটার্ন, ব্যাক করতে হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। মৃত্যুর গড়গড়া আসার আগে ব্যাক করে। মৃত্যু বড় ভয়ঙ্কর। যে মৃত্যুর আগে আদব শিখবে না, যে মৃত্যুর আগে মুআদ্দব হবে না, যে মৃত্যুর আগে নিজেকে পাল্টাবে না, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু তাকে আদব শিখিয়ে দেবে। তবে ওই আদব অ্যাপ্লাই করার জায়গা থাকবে না, ঠিক না? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আমি জানি যে আমি আর অনেক কথা বললে আপনারা শুনবেন, তবে আমার নির্ধারিত সময় ছিল রাত 8টা থেকে। আপনাদের মোহাব্বতে আমি আরো 1 ঘন্টা বেশি সময় দিয়েছি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।